আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করছি সোনারগাঁও টেক্সটাইল নিয়ে। এটা বর্তমান আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচাইতে শক্তিশালী ট্রেন্ডের অধিকারী একটি স্টক এবং এটা ইম্পালসিভ অবস্থানে আছে। তো আমরা যে বিষয়গুলা এ যাবৎকালে আলোচনা করেছিলাম যে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট লো, ইমিডিয়েট যে টপটা আছে এটা একটা বড় রেজিস্ট্যান্স এবং সাপ্লাই জোন। যখন এই সাপ্লাই জোনটা ভাঙে তখন একটা বড়, আরো অধিকতর বড় ট্রেন্ড লম্বা হইতে পারে। তো এখন আমরা দেখব যে এটা আমাদের আসলে প্রান্ত সীমাটা কোথায় হইতে পারে। এখন যথেষ্ট শক্তিশালী আছে। আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি, এখানে পরিষ্কার আছে ট্রেন্ডটা। সাবস্ট্রাকচারগুলা মোটামুটি ভাবে পরিষ্কার, যেটা 1 2 3 4 এবং 5 চলমান আছে। তাহলে আমরা একটু উল্লেখযোগ্য অংশটুকু দেখি। এটা ওয়েব 4, W4টা আমাদের জন্য একটু লাগবে। তাহলে এখন আমরা দেখি যে ওয়েব আমাদের প্রান্ত সীমাগুলা আমরা দেখব। আমরা এখানে দেখি যে এই সমস্ত জায়গায় একটা খুব সম্ভবত ফ্লোর প্রাইস ছিল এবং ফ্লোর প্রাইসের যে ইমিডিয়েট টপটা আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 53 টাকা এবং ফ্লোর প্রাইসটা অ্যাপ্রক্সিমেটলি 50 টাকা লেভেলে আছে। সুতরাং এইটাও পরবর্তী ধাপে একটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে বা সাপ্লাই জোন হিসাবে কাজ করতে পারে। তো আমরা একটু দেখব, একটু ভেরিফাই করে যে ওয়েব 1 এবং ওয়েব 3 মধ্যে একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা মূলত 200%। এই ডেটাটা আমাদের কাজে লাগবে। তাহলে 200% পর্যন্ত আছে। একইভাবে আমরা বলতে পারি যে আমাদের যে 3 এবং 5 এর মধ্যে যদি 5 200% হয় তাহলে সেই ক্ষেত্রে 53 টাকা পর্যন্ত হইতে পারে এবং 161 যেটাকে আমরা বেশি প্রিফার করি সেটা হচ্ছে 48 টাকা 50 পয়সা। সেটা 161.8% ফিবোনাচি লেভেলে 48 টাকা 50 পয়সা বা 49 টাকা ইত্যাদি হতে পারে। এবং আমরা জানি যে ওয়েভ 4 এর কাজটা কি? ওয়েভ 4 এর কাজটা হলো সম্পূর্ণভাবে যে সম্পূর্ণ ট্রেনটাকে দুইটা অংশে ভাগ করে দেয়, ফিবোনাচি রেশিওর মাধ্যমে ভাগ করে দেয়। তাহলে আমরা দেখি যে সেই ভাগটা কেমন। সেটা 100% ফিবোনাচি লেভেল অথবা তার মাল্টিপল। তাহলে 100% ফিবোনাচি লেভেলে আহ, 100% যদি সমান দুই ভাগে ভাগ করতো, সম্পূর্ণ ট্রেনটাকে ওয়েভ 4 সমান ফিবোনাচি লেভেলে সমান করতো, তাহলে সেখানে আমাদের টার্গেট ছিল অ্যাপ্রক্সিমেটলি 42 টাকা।
তাহলে এটা যেহেতু হচ্ছে না, তাহলে আমরা পরবর্তী ধাপে মাল্টিপল, এখানেও আছে 161.8% ফিবোনাসি লেভেলে আরেকটা আছে। তাহলে আমরা একটা ক্লাস্টার জোন পেলাম, এটাকে লাল কালি দিয়ে দিলাম। তাহলে এটাও 161.8% ফিবোনাসি লেভেলে আছে, অ্যাপ্রক্সিমেটলি 48 টাকা 49 পয়সা। তাহলে এখানে আমরা একটা শক্তিশালী জোন পেলাম, যে জায়গাটাতে অতিক্রম করাটাতে ডিফিকাল্ট আছে। তাহলে আপাতত আমাদের যে ওয়েভ 5 এর জন্যে টার্গেটটা হচ্ছে 49 টাকা 50 টাকা ধরা যায়। $50 পর্যন্ত 161.8% ফিবোনাসি লেভেলে ক্লাস্টার জোন অ্যাপ্রক্সিমেটলি 50 টাকা পর্যন্ত আমরা টার্গেটটাকে রাখতে পারি। আর ইন জেনারেল আমরা দেখলাম যে 50 টাকা থেকে 53-54 টাকা এই একটা জোন আছে যেখানে সাপ্লাই আছে। সুতরাং এই দুইটা জায়গা 50 টাকা এবং 53-54 টাকা, 50 টাকা থেকে 54 টাকা, এই জায়গাতে একটা সাপ্লাই আছে। এই বিষয়টাকে আমরা গুরুত্ব সহকারে অবজার্ভ করতে পারি যে ট্রেন্ডটা কেমন হচ্ছে। এছাড়াও আমরা ডেইলি টাইম ফ্রেমে ট্রেন্ড অ্যানালাইসিস করলে পরে আর একটু ধারণা পাবো যে প্রথমে আমাদের ট্রেন্ডটা ছিল এইরকম, পরবর্তীতে ট্রেন্ডটা আরো স্টিপ হয়ে গেল, স্টিপ হয়ে এরকম চলে আসলো। এটা আমরা এবং শেষ অবধি দেখা যায় যে আমাদের ট্রেনটা আরো স্টিপ হয়ে গেছে এখানে এসে। এই যে শেষ বেলায় যে ট্রেন পেলাম, এইটাই একটা চ্যানেল তৈরি করব আমরা। এই চ্যানেলটাকে ভাঙা বর্তমান ট্রেন্ডের জন্য অত্যন্ত কঠিন হতে পারে। তাহলে এই দিক থেকেও আমরা আমাদের টার্গেট, ইমিডিয়েট টার্গেট অথবা চলমান ট্রেন্ডের সমাপ্তিটা কোথায়, সেটা এই চ্যানেল 161.8% ফিবোনাসি লেভেল, 50 টাকা এবং সর্বোপরি 50 থেকে 54 টাকার যে একটা সাপ্লাই জোন আছে, এইগুলা সার্বিক বিবেচনা করে আমাদের প্রফিট টেকিং এর জায়গাটা আমরা ঠিক করে নিতে পারবো আশা করছি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।